আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইকরা একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। তো আজকে তোমাদের সামনে পরিমিতি 16-1-এর গুরুত্বপূর্ণ একটি অঙ্ক নিয়ে আলোচনা করব। তো এই অঙ্কটি বিগত বিভিন্ন সালে খ প্রশ্নের জন্য অনেক বেশি পরিমাণ আসছে। তো দেখো, আমি তোমাদের জন্য এই যে প্রশ্নটা, এরকম প্রশ্ন জ্যামিতি সংক্রান্ত অথবা ত্রিভুজ সংক্রান্ত যে প্রশ্নটা, এটা তোমাদের বিগত সালে বেশি পরিমাণ আসছে, যেটা বললাম। দেখো, দাগটা এখানে আমি লিখে রাখছি তোমাদের জন্য। যে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 4 মিটার বাড়ালে একটি সমবাহু ত্রিভুজ। এখন একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে তোমাকে যে সূত্রগুলোকে মুখস্থ করতে হবে। পরিমিতির ক্ষেত্রে প্রত্যেকটা অধ্যায়ের মোট 4টা অধ্যায় আছে, 16-1 থেকে শুরু করে 16-4 পর্যন্ত। তো এই 4টা অধ্যায়ের যে সূত্রগুলো আছে এগুলো তোমাদেরকে আগে মুখস্থ করতে হবে। তো এর মধ্যে 16-1-এর যে সূত্রগুলো আছে এগুলোর থেকে তোমাদের আমি আগে বলছি যে এখানে মোটামুটি কমন হিসেবে তোমাদের জন্য 3টা ম্যাথ আছে, যে 3টা ম্যাথ সবচেয়ে বেশি পরিমাণে ইম্পর্টেন্ট বা বিগত বিভিন্ন সালের ভিতরে আসছে। যেটার ভিতরে প্রথমটা হলো যে একটা ত্রিভুজের 2টা বাহু আর একটা কোণ দেওয়া থাকলে তখন তার ক্ষেত্রফলের সূত্র হাফ এবি সাইন থিটা। আর এটা হলো দ্বিতীয় নাম্বার, খর ভিতরে আসতে পারে যে সমবাহু ত্রিভুজ। তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র √3/4 স্কোয়ার। আর আরেকটা ত্রিভুজ আছে যেটার নাম হলো সমদ্বিবাহু ত্রিভুজ, তার ক্ষেত্রফল b/4 √4 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এই 3টা সূত্র তোমরা মুখস্থ করবে। তো এখন ধরো তোমাদের জন্য আমি এই খ অঙ্ক, যেটা বিগত বিভিন্ন সাল বোর্ডের ভিতরে আসছে বেশি পরিমাণ, তো এই করে তোমাদের জন্য এখন সমাধান করতেছি। দেখো, একটা ত্রিভুজের একটা সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 4 মিটার বাড়ালে, তো এখানে তোমাকে প্রথমে ডাকটা ভালো করে খেয়াল করতে হবে যে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 4 মিটার বাড়ালে, তাহলে প্রথমত সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি ছিল। তো এখন আমরা জানি যে একটা সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহু সমান থাকে, এই জন্য তুমি প্রথমে স্টার্ট করবা ধরি সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য হলো 1 মিটার। ধরি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য সমান থাকে, আমরা জানি। তাহলে সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হলো, এটা হলো 1 মিটার। মনে করো এটা আমরা ধরলাম যে সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার। তাহলে সুতরাং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, আমরা প্রথমে মেইন যে ক্ষেত্রফলটা আছে সূত্র আমরা এটা প্রয়োগ করবো প্রথমে। তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে বা একবার দৈর্ঘ্য আমরা ধরলাম, তাই ক্ষেত্রফল সূত্র ধরে আমরা √3/4 স্কোয়ার এত বর্গ মিটার। ওকে, তো এখন পরবর্তীতে কি বলছে, পরবর্তীতে বলছে তোমাকে 4 মিটার বাড়ালে। তো 4 মিটার বাড়ালে তখন ক্ষেত্রফল কত হবে। এখন তুমি লিখতে পারো আবার যে 4 মিটার বাড়ালে। তো এখানে দুইটা বিষয় হইতে পারে, অনেক সময় এখানে হ্রাস করার বিষয় বলে। তো যেহেতু এখানে বলছে যে 4 মিটার বাড়ালে, তাহলে তুমি এখন 4 মিটার বাড়ালে লিখবা 4 মিটার বাড়ালে তখন ক্ষেত্রফলটা কত হবে। তো 4 মিটার বাড়ালে ক্ষেত্রফল হবে, দেখো আগের যে ক্ষেত্রফল ছিল √3/4 ইন্টু এর সাথে খালি যত বলবো অত খালি কি প্লাস করে স্কোয়ার দিয়ে দিবি, এত বর্গ মিটার। ওকে, তো এখানে এই দুইটা বিষয় তোমার জন্য ইম্পর্টেন্ট। একটা হলো যে সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য মনে করা 1 মিটার, আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, এই সূত্রটা আমরা মুখস্থ জানি যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যত সমান থাকে, এই জন্য সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হলো √3/4 স্কোয়ার বর্গ মিটার। এখন আমাদেরকে বলছে যে যদি এখন আগের ক্ষেত্রফল থেকে আগের বাহু থেকে যদি 4 মিটার বাড়ানো হয় তখন ক্ষেত্রফলের বিষয়টা কম্বিনেশন করতে বলছে। এর জন্য আমি 4 মিটার বাড়ালে ক্ষেত্রফল হবে √3/4 a+4 হোল স্কয়ার বর্গ মিটার। তো এখন আমরা প্রশ্ন মতে করব, কারণ আমাদেরকে টোটালি এর ক্ষেত্রফল বের করতে বলছে। তাহলে এখন দেখো, এটা ছিল তোমার আগের ক্ষেত্রফল আর এটা হলো তোমার বাড়ার ক্ষেত্রফল, পরে যেটা বাড়ছে বাড়াইতে বলছে। তো অনেক সময় এখানে হ্রাস করতে বলে, তখন এখানে মাইনাস লিখবা। যদি হ্রাস করতে বলে 4 মিটার হ্রাস পেলে তাহলে a-4 হোল স্কয়ার হবে যদি হ্রাস করার কথা বলে। তো যেহেতু এখানে বাড়ানোর কথা বলছে এই জন্য আমরা এখানে প্লাস করছি। তো দেখো এইটা থেকে কেন্দ্রে কিন্তু বাড়ছে, এই জন্য এটা বড়। এখন কতটুকু বাড়ছে দেখো, এখানে বলে দিছি 20√3 পরিমাণ বাড়ছে। এর জন্য এটা যেহেতু বাড়ছে, তো এটা থেকে এটা মাইনাস করলে এতটুকু বাড়ছে, এটা বের হবে। তো এই জন্য আমি প্রশ্ন মতের ক্ষেত্রে তখন লিখবো, দেখো √3/4 a+4 হোল স্কোয়ার মাইনাস √3/4 স্কোয়ার সমান সমান কতটুকু বাড়ছে, যে মানটা দেওয়া থাকবো তোমাকে শর্ত 20√3। তো ওকে, তো এখন আমরা এখান থেকে সমাধান করব। দেখো, তো এখন যদি আমি সমাধান করি, দেখো এখানে আমি √3/4 এখানেও আছে এখানেও আছে, দুটো পদের ভিতরে কমন নিতে পারি। তো এখন আমাদের বাকি থাকে a+4 হোল স্কোয়ার এখানে, আর মাইনাস এখানে শুধু কি স্কোয়ার থাকবে, আর এখানে 20√3। ওকে, তো পরে এখানে দেখো আমরা এখানে বর্গের সূত্র ফলাবো, আর এই পাশের মানটা তুমি এই পাশে নিতে পারো এখন, অথবা কিছুক্ষণ পরে নিতে পারো। তো যদি আমরা এখানে সূত্র ফলাই দিই, এর সূত্র ফলাই দিই, তাহলে সূত্রটি আছে স্কোয়ার প্লাস 2ab
প্লাস বি স্কোয়ার আর মাইনাস এ স্কোয়ার এটুকু। আর এ পাশে 20√3 ইন্টু, দেখো এই পাশে দুইটা মান থাকলে মনে রাখবে এটা গুণাকার আছে, ব্র্যাকেটের সাথে গুণাকার আছে। তো এই পাশে যদি লব আর আকারে দুইটা মান থাকে গুণাকারে বা করে, তখন তুমি মানটা উল্টে দিবা, নিচেরটা উপর দিয়ে দিবা আর উপরটা নিচের দিকে দিবা। ঠিক আছে? তো এরকমভাবে যে এই পাশের যে মান থাকবো লব আর আকার যদি থাকে, তখন এই পাশে যে মান আছে এটা গুণ দিয়ে উল্টাই দিবে, এটা 4 উপরে 3 নিচে। আর এখানে সূত্র আছে a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার, আর এটা দেবে আছে ভাই। ঠিক আছে? এখন এই a স্কয়ার আর এই a স্কয়ার ক্যান্সেল করে দিল, এখানে এইটুকু আর এইটুকু ক্যান্সেল। তো এখন তোমার এখানে কি থাকতেছে দেখো, এখানে তোমার থাকতেছে 4, এখানে থাকতেছে তোমার দেখো 4 দুগুণে 8, আর এখানে 4 দুইটা 16, আর এই পাশে তোমার 20 আর 4 আছে, গুণ দিলে তোমার হবে কত, 4 16 16, 4 দুগুণে 8। তো এখানে তোমার আছে কত, 80। তো এখন যদি আমরা এটা সমাধান করি, দেখো আমি এই পাশে নিয়ে আসলাম এটুকু, দেখো এখানে উপরে নিয়ে আসলাম। তো এখন এখানে দেখো কত আছে, 8a ইকুয়াল কত আছে 80 মাইনাস কত 16। তো এখন যদি আমি এখানে কি 8 রেখে দিই, এখানে মাইনাস করো, কত হবে তোমার 64। কত হবে 64। তো এখন যদি আমি এখানে কি করি রাখি, তার সমান সমান কত হবে 64 ডিভাইডেড বাই কত 8। তো a ইকুয়াল কত হবে 8, a ইকুয়াল কত হবে 8। তাহলে এর মান হলো কত 8। ঠিক আছে? তো এখন আমাদের বাহুর দৈর্ঘ্য বের হয়েছে। তো আমাদেরকে বের করতে বলছে কি, আমাদেরকে বের করতে বলছে কিন্তু দেখো ত্রিভুজটির ক্ষেত্রফল বের করো বা নির্ণয় করো। তো আমাদেরকে ত্রিভুজটির ক্ষেত্রফল বের করতে বলছে। তা ত্রিভুজটির ক্ষেত্রফল বের করতে বলে এখন আমাদের ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র ফলাইতে হবে। দেখো এখন ত্রিভুজটির ক্ষেত্রফল, তো এখন যদি আমরা ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করতে যাই, ত্রিভুজটির ক্ষেত্রফলের সূত্র ফলাই, তো সূত্র বললে আমরা জানি কি √3/4 স্কয়ার, √3/4 স্কয়ার। তো √3/4 ইন্টু স্কয়ার, তো এর মান কত পাইছো 8 স্কয়ার। ঠিক আছে? তো এখন যদি তুমি এটা ক্যালকুলেশন করো তাহলে তোমার উত্তর আসবে। এখন যদি এটা আমরা কি করি ক্যালকুলেশন করি, তাহলে এটার উত্তর আসবে। তাহলে এখানে √3 আর 8 স্কয়ার কত 64, 64 আর √3 গুণ করে 4 দিয়ে ভাগ করে দেবে। 64 আর কত √3, এটা গুণ দিয়ে 4 দিয়ে ভাগ করে দেবে। তো তাহলে আমাদের কাঙ্ক্ষিত যে আনসার আছে, আনসার চলে আসবে ইনশাআল্লাহ। তো পরবর্তীতে আমাদের লাস্টের ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করার জন্য সূত্র ইউজ করবে, এবং আমাদের যেই এর মানটা বেরছিল, যে কত বেরিয়েছিল 8 মিটার বা 8, এখন এটা বসাই দিলে এখানে এর প্লেসের ভিতরে, তাহলে আমাদের উত্তর হয়ে যাবে ক্ষেত্রফল। তো √3/4 ইন্টু স্কয়ার, তাহলে এর মান কত পাইছি আমরা 8, এই যে 8 স্কয়ার। তাহলে এখন 8 দুটো গুণ দিবা 64, এর সাথে √3 গুণ করে 4 দিয়ে ভাগ করে দিবা। ঠিক আছে? তাহলে তোমাদের যদি দশমিকে মান করো, এমনি যদি মান করো তাহলে 16 √3 আসবে এরকম ভাবে। আর যদি দশমিক মান করো তাহলে তোমার আসবে এরকম 27.71 টু সামথিং এগুলো আসবে। তাহলে এত বর্গ মিটার দিয়ে লাস্টে একটা প্রায় লিখে দিবে। ঠিক আছে? দেখো তাহলে আমাদের আনসার হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে? তো এইভাবে তোমরা আনসার করবে এটা, আর এটার যদি এভাবে করতে পারো তাহলে এই প্রশ্নটা বিগত সালে খর ভিতরে তোমাদের প্রচুর পরিমাণ আসছে। এই একটা অঙ্কই জাস্ট খালি এই প্লেসের ভিতরে 4 মিটার জায়গাতে 1 মিটার 2 মিটার 10 মিটার এরকমভাবে পরিবর্তন করে দিয়েছে। আর এখানে দুইটা বিষয় আছে, একটা হলো 4 মিটার বাড়ালে, এখানে দুইটা বিষয় খেয়াল করবে। এখানে বাড়ানোর বলছে, যদি এখানে তোমাকে হ্রাস করার কথা বলে, যদি হ্রাস করার কথা বলে অথবা কম এই বিষয়টা বলে, তখন তুমি এই যে এই প্লেসের মধ্যে খেয়াল করবে, এই প্লেসের ভিতরে এখানে প্লাসের প্লেস, তখন তুমি এখানে কি করবে মাইনাস ইউজ করবে। সব ঠিক থাকবে, জাস্ট খালি এখানে মাইনাস ইউজ করবে, সূত্রের ক্ষেত্রে এরকম হবে। ঠিক আছে? তাহলে ইনশাআল্লাহ হয়ে যাবে। পরে যদি এটা মাইনাস হয়, তখন আমাদের এই মানটা থেকে যে সেই মানটা আছে এই দুইটা মান তখনই হয়ে যাবে। পোলা মান ঠিক মেরে বনা বুঝছো, কই যে ঠিক মেরে বই আর শান্ত বলতে হবে।